উড়িষ্যার ভুবনেশ্বরের খুব কাছেই ১৭৫ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে চান্দাকা ডামপাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই স্যাংচুয়ারিটা হাতির জন্য খুব বিখ্যাত। এখানে ওএফডিসির দুটি নেচার ক্যাম্প আছে, একটি গদিবাড়ি এবং অপরটি হলো দেরাস নেচার ক্যাম্প। আজ আপনাদের নিয়ে যাব দেরাস নেচার ক্যাম্পে। ভুবনেশ্বর স্টেশন থেকে এই দেরাস নেচার ক্যাম্প পৌঁছতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। কিন্তু এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট আপনি পাবেন না। আপনাকে হয় নিজের গাড়ি নিয়ে যেতে হবে অথবা গাড়ি ভাড়া করে যেতে হবে। এখানে স্টুডেন্টদের এন্ট্রি ফিস 20 টাকা, তবে আইডি প্রুফ সাথে থাকতে হবে। আর বাকিদের জন্য এন্ট্রি ফিস হলো 40 টাকা। এই নেচার ক্যাম্পে মোট 3 রকমের থাকার ব্যবস্থা রয়েছে। লগ হাট আছে 2টি, ব্যাম্বু হাট আছে 1টি এবং কটেজ আছে 5টি। একটি লগ হাটে সর্বোচ্চ 2 জন থাকতে পারেন এবং একটি ব্যাম্বু হাটে সর্বোচ্চ 3 জন থাকতে পারেন। রুম ডিটেলস, জঙ্গল সাফারি ডিটেলস এবং বুকিংয়ের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ডাইনিং হলের ছাদ থেকে ডেরাসের বাঁধ এবং চান্দাকা ফরেস্টটি খুব সুন্দর করে দেখা যায়। তাই তো বৃষ্টি থামতেই আমরা ছুটে গেছিলাম সেই ছাদের ওপর। বৃষ্টির জন্য সন্ধেবেলার জঙ্গল সাফারি বন্ধ থাকায় আমরা পায়ে পায়ে হেঁটে দেখতে বেরোলাম এই জঙ্গলটা এবং তার ড্যামটাকে। এই হলো সেই দেরাস ড্যাম। প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে বোটিংটা এই মুহূর্তে বন্ধ আছে। কালকে সকালে আমরা জঙ্গল সাফারি করব, তারপরে ব্রেকফাস্ট সেরে চেক আউট করে বোটিং করতে যাব। এখানে জঙ্গল সাফারি চলে অক্টোবর মাস থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত। এটি হলো জঙ্গল সাফারির জন্য একটি 8 সিটার গাড়ি। এখানে মোট 2 রকম জঙ্গল সাফারির ব্যবস্থা আছে, 1 ঘন্টার এবং 2 ঘন্টার। আর 2 রকম গাড়িরও ব্যবস্থা আছে, 8 সিটার এবং 12 সিটার। 8 সিটার গাড়ির 1 ঘন্টার জন্য ভাড়া হলো 1000 টাকা আর 2 ঘন্টার জন্য ভাড়া হলো 2000 টাকা। অপরদিকে
12 সিটার গাড়ির 1 ঘন্টার ভাড়া হলো 1500 টাকা এবং 2 ঘন্টার ভাড়া হলো 3000 টাকা। সাফারিটা স্পট বুকিংও করা যায় অথবা ওয়েবসাইট থেকেও বুক করে আসা যায়। আমরা 2 ঘন্টার সাফারিটা বুক করেছিলাম। এই সাফারিটা শুরু হয় দেরাস নেচার ক্যাম্প থেকে এবং শেষ হয় গদিবাড়ি নেচার ক্যাম্পে। সাফারির একদম শেষ পর্যায়ে আমরা চান্দাকা ফরেস্টের মধ্যে দিয়ে এসে পৌঁছলাম গদিবাড়ি নেচার ক্যাম্পে। তারপর ওই গাড়ি করেই আবার মেন রোড ধরে ফিরে চলে গেলাম দেরাসে। এটি হলো গদিবাড়ি নেচার ক্যাম্প। আর এই যে হাতিটি দেখছেন, এটি একটি অসুস্থ হাতি। সেবা শুশ্রূষা করার জন্য এখানে তুলে এনে রাখা হয়েছে। আমাদের দেরাস ভ্রমণের একেবারে শেষ পর্যায়ে ছিল বোটিংয়ের ব্যবস্থা। দেরাস ড্যামে এই বোটিংটা করা হয়। বোটিংটা স্পট বুকিংও করা যায় অথবা ওয়েবসাইট থেকেও বুক করে আসা যায়। বোটিংয়ের প্রাইস চার্ট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তবে দিনের বেলার চেয়ে সন্ধেবেলার বোটিংটাই বেশি ইন্টারেস্টিং। এই যে অংশটার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, এখানে কিন্তু সন্ধেবেলা এলে হাতির দেখা পাওয়ার চান্স খুব বেশি, কারণ এখানে সন্ধেবেলায় হাতিরা জল খেতে আসে বা স্নান করতে আসে। আমার চ্যানেলের নিয়মিত আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনে ক্লিক করে দিন। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।